ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ধূমপান ক্যান্সারের কারণ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। স্মোকিং কজেস ক্যান্সার। জীবন জীবন আসলে একটা গল্পের বই। সবাই আসে, সেই গল্পের অংশ হয়, আবার চলেও যায়। কিন্তু সেই গল্পের বইয়ের শেষ পৃষ্ঠাটা সবার সমান হয় না। কারোর কারোর হয় সুখের, আর কারোর কারোর হয় কষ্টের। আমারও এই দুটোর মধ্যে একটাই ছিল, কিন্তু হ্যাঁ, কোনো আফসোস ছিল না। কিরে ভাই, শরীর কেমন আছে তোর? হ্যাঁ ভাই, ঠিকঠাকই আছি। তো তারপরে তো আর কিছু হয়নি। দুদিন আগে জাস্ট ওই মাথাটা ঘুরিয়ে গেছিল। ও ছাড় বাদ, ও সঙ্গে ভাবিস না, তোর কিছু হবে না, ও ঠিক হয়ে যাবে। ঠিক আছে, সেটা ঠিকই বলেছিস, আমার মনে হয় সেম কথা। কিন্তু ঘটনা কিছু এখন চা খাবি তো? হ্যাঁ খাবো তো। ঠিক আছে দাদা, দুটো চা দিও। কি রে, তুই সিগারেট খাচ্ছিস? তোকে না ডাক্তারে সিগারেট খেতে মানা করেছে? ঠিকই বলেছিস, জানিস তো তুই। উফ, সিগারেটের ধর চাইছ না, ভালো লাগে না ভাই এসব। তাতে কি হয়েছে? তাই সিগারেটের খাবের উপরও তো লেখা থাকে তামাক ক্যান্সারের কারণ। তাই বলি কি আমরা কিনি না? ফালতু বকিস না তো। কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না। বল ভাই, ডেকেছিলিস কেন? আরে অনেকদিন দেখা সাক্ষাৎ হয় না, ওই কারণে ডেকেছিলাম। কেমন আছিস বল? এই চলছে। আচ্ছা, তোর রিপোর্টটা করতে দেওয়া ছিল, কবে দেবে? দেবে বললো তো কাল পরশু। দাদা মেবি আনতে যাবে। চা খাবি তো? চ চ, চা খেয়ে আসি। ছোটবেলায় বাবা ও মা একটা অ্যাক্সিডেন্টে চলে যায়। তখন থেকে দাদাই আমার মানুষ করে। আপন বলতে কেবলমাত্র দাদাই ছিল। ওই দিন রিপোর্ট দেওয়ার কথা ছিল। মনে কোনো এক জায়গায় একটু আশা ছিল যে আর যাই হোক, হয়তো ক্যান্সারটা অন্তত হবে না। কি করছিলিস? এই তো এমনি বসেছিলাম। তা তোমার তো মেবি আজকে রিপোর্টটা আনার কথা ছিল। হ্যাঁ, দিয়েছে তো। তো কি আসলো রিপোর্টে? তুই চিন্তা করিস না, রিপোর্ট সব ঠিকই আছে। আমি তো মানে টেনশন। শোন, আমি একটু টায়ার্ড আছি, তোর সাথে পরে কথা বলছি এখন। I'm sorry but don't wanna talk. I need a moment for. হ্যালো, হ্যাঁ ভাই বল। হ্যাঁ রে, রিপোর্ট নিয়ে এসছি একটু আগে দাদা। অল ওকে, চাপ নেই। হ্যাঁ, আমারও তো টেনশন হয়ে গেছিল। হ্যাঁ ঠিক আছে, দেবো পার্টি দেবো, চাপ নিস না। ঠিক আছে। রিপোর্টটা এখনো দেখা হয়নি দাদা, ঘরে আছে, টায়ার্ড আছে বললো তো। আচ্ছা আচ্ছা, আর আমি দেখছি রিপোর্টটা, আমি তোকে পরে ফোন করছি। দাদা রিপোর্টটা। ব্লাড ক্যান্সার ছিল আমার, লাস্ট স্টেজ। রিপোর্ট দেওয়া ছিল, হাতে আর বেশি সময় নেই, হয়তো আর 1 মাস বা তারও কম। বিশ্বাস হচ্ছিল না। কই, আমি তো সম্পূর্ণ ভালোই ছিলাম। গল্পের বাকি অংশটাও বোঝা হয়ে গেছিল তখন। হঠাৎ করে চোখ পড়েছে আমার পরে, আমার মাঝখানে তো পাইনি সময় একটুখানি থামার। পেছনটাতে চোখ বোলাতে
গেলে, আর চোখেতে সেই আমিকে দেখছি সঙ্গপরে। আমার চোখের সামনে দিয়েই বদলে গেছি আমি, নিয়ম হলো যা হারানো, হারিয়ে গেলি আমি। সত্যি কথা বলতে আমারও চিন্তা হয়ে গেছিল, তোর জন্য না, তোর দাদার জন্য। তুই চলে গেলে তোর দাদা কিভাবে থাকবে? এখন ওই কথাগুলো বলিস না, আমার ভালো লাগছে না। তুই আবারও ওই ঘড়িটা পড়েছিস? আবার সেই তোর এই ঘড়ি নিয়ে? স্যার ভালো লাগছে না, যাক আসছি রে আমি, বুঝলি? কোথায় যাচ্ছিস? আসছি আমি। এই এখনই তো আসলি, এখনই আসলো চলে যাচ্ছে। মৃত্যু প্রতিটা পলকে সামনে এসে পড়ছিল। শুধু গাছপালা দেখতে মন চাইতো, আকাশ দেখতে মন চাইতো, আলো দেখতে মন চাইতো। চোখ বুঝলেই মনে হতো হয়তো অনেক কিছু থেকে বঞ্চিত হয়ে পড়লাম। আকাশের দিকে তাকিয়ে নিজেকে বেচারা ভাবার মধ্যেও একটা আলাদা সুখ ছিল। এত হাসি খুশি ছেলেটা গত কয়েকদিনে ঠিকঠাক হেসেছে কিনা সন্দেহ আছে। আসলে জানাশোনা মৃত্যুটা খুব কষ্টের, তারাই শুধু বোঝে যারা এর অংশীদার। কিরে, মনমরা হয়ে বসে আছিস কেন? ভালো লাগছে না দাদা, পুরনো বাড়ির কথা খুব মনে পড়ছে। তোকে তো এই সময় একা ছাড়া তো ঠিক হবে না রে। কালকে আমার অফিস আছে, তারপরে আবার। কিন্তু দাদা আমি একাই যেতে চাই। কিন্তু তোর শরীর খারাপ। দাদা প্লিজ, দাদা প্লিজ। কি করি বলতো? আচ্ছা দেখ, তুই যাবি যখন যা, তবে সাবধানে যাস কিন্তু, আর তাড়াতাড়ি চলে আসিস। ঠিক আছে দাদা। ফিরতে ঘরে ভয়ে, ফিরতে ঘরে ভয়ে, ফিরলে ঘরে দুঃখগুলোর সঙ্গে দেখা হয়। নানা নিজে আমার শূন্য ঘরে একলা থাকার ভয়। ফিরলে ঘরে দুঃখগুলোর সঙ্গে দেখা হয়। নানা নিজে আমার শূন্য ঘরে একলা থাকার ভয়। ফিরতে ঘরে ভয়। আচ্ছা দাদা, আমার মা বাবা নেই কেন? কে বলেছে তোর মা বাবা নেই? আমি তোর মা বাবা। তাহলে তোমার মা বাবা কে? তুই আমার মা বাবা। ঘরে কত আপন মানুষ, ঘরে কত আপন মানুষ, শত্রু সেজে রয়। ঘরে কত আপন মানুষ, শত্রু সেজে রয়। কেউ কি আমায় বলতে পারো আপনে কারে কয়? কেউ কি আমায় বলতে পারো আপনে কারে কয়? যারে যখন এই ভুবনে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। এ মা, এটা তো তোর বড় হচ্ছে, দাঁড়া আমি পাল্টে নিয়ে আসি। না থাক, আমি যখন বড় হব তখন পড়বো। সুব্রত, সাবধানে যাস আর তাড়াতাড়ি বাড়ি ফিরিস। সন্ধে হলে, সন্ধে হলেই বুকের ভেতর কুমড়ে ওঠে ভয়। আর চোখের নিচে সাত সাগরের কান্না জমা হয়। সন্ধে হলেই বুকের ভেতর কুমড়ে ওঠে ভয়। আর চোখের নিচে সাত সাগরের কান্না জমা হয়।
12 তারিখ। আমার জন্মদিন। তুই এইখানে দাদাকে নিয়ে আসবি ওই দিনকার, দিয়ে এই চিঠিটা দিয়ে। কেন, তুই কোথায় থাকবি? আমি থাকবো ধারে কাছে কোথাও। আর ভালো থাকিস, আর সিগারেটটা খাওয়া ছেড়ে দিস, আর এই ঘড়িটা আর পড়িস না। আচ্ছা ঠিক আছে, চ বাদ দে, চ চা খেয়ে আসি। না রে, আজকে আর যাবো না। এ দাঁড়া, কোথায় যাচ্ছিস বলে যা। আমার যত সবুজ ছিল আর কি ফিরে পাবো, সময় তোমার স্রোতে ভেসে উল্টো দিকে যাব। দাদা। বল, কিরে খেয়েছিস? না দাদা, ভালো লাগছে না। না খেলে কি করে চলবে? দাদা, তোমায় একটা কথা বলার ছিল। কি? আমি চলে গেলে কোনোদিন যেন মনে না হয় যে তুমি ভুলে গেছো আমায়। বেশি না, শুধু 5 মিনিটের জন্য আমার ঘরে এলেই হবে। আর আমার ঘরের মাঝখানে না তোমার আমার একটা বড় ফটো লাগাবে। আর তোমাকে তো আর আগের মতো কেউ বিরক্ত করবে না। আমি মনে হয় আবার তোমাকে একা করে দিলাম না? কথায় আছে না, মানুষ যেদিনকা মরে তার আগে বুঝতে পারে। রোজ রোজ রাতে এটা ভেবে ঘুমাই যে প্রত্যেক দিন হয়তো সূর্যটা দেখতে পাবো। কালকেও দেখার ইচ্ছা আছে, কিন্তু আর শক্তি নেই। ইচ্ছা ছিল একজন ফেমাস ইউটিউবার হব, হয়তো হয়েও যেতাম, কিন্তু সময়ের বড় অভাব। হয়তো এই শেষবারের জন্য তোর মুখ দেখছি। যেখানেই থাকিস ভালো থাকিস। আমি অলরেডি শেষ দরজার সামনে দাঁড়িয়েছিলাম, অপেক্ষা করছিলাম কখন সেই দরজাটা খুলে মা বাবাকে দেখতে পাবো। হাতে হয়তো কয়েক ঘন্টা বা কয়েক মিনিট, মাথায় শুধু কয়েকটা ছোট ছোট স্মৃতি করছিল। হঠাৎ করে দেখি সেই দরজাটা খুলে গেল, আর মা বাবা হাত বাড়িয়ে আমায় ডাকছে। ওদের থেকে আর লোভ সামলাতে পারলাম না, তাই শেষমেশ চলেই গেলাম তাদের সাথে। ওঠ মন, ওঠ না, কথা শোন, শোন না। ওঠ মন, ওঠ না, কথা শোন, শোন না। আজ আকাশ আলো করে তারারা ডাকছে তোরে। আজ আকাশ আলো করে তারারা ডাকছে তোরে। তোর অভিমানে বন্ধ ঘরে নাড়ছে কড়া জোছনা। ওঠ না রে মন, ওঠ না, ডাকছি তোকে জোছনা। ওঠ মন, ওঠ না, কথা শোন, শোন না। আমায় রাখিস কেন বেঁধে,
কেন রাখিস সেধে সেধে দুঃখ গুলো আগলে কেন রাখিস সেধে সেধে। আজ এই সময় এখানে শুভ্র তোমায় এই চিঠিটা দিতে বলেছিল। মনে হয় তোমায় কিছু বলতে চাই। কেমন আছো দাদা? হয়তো আজকে 12 তারিখ, আজ 1 মাসের বেশি হয়ে গেল তোমার সাথে আমি নেই। দাদা, আমি কিন্তু তোমাদের ছেড়ে কোনোদিন যেতে পারবো না। হয়তো তোমার পাশের রুম থেকে এখন হয়তো জোরে জোরে কেউ গান শোনে না, হয়তো তোমাকে কেউ সকালবেলা ডিস্টার্ব করে না, তোমাকে খাওয়ার জন্য কেউ বলেও না, হয়তো সেই পাগলা ছেলেটার জন্য এখন তুমি আর না খেয়ে বসে থাকো না। আমাকে কোনোদিনও ভুলো না। আর হ্যাঁ, কাঁদতে মানা করবো না, কিন্তু একটু অল্প কেঁদো। হয়তো এখনো তুমি কাঁদছো। ভালো থেকো দাদা, হয়তো আর কোনোদিন তোমার সাথে কথা হবে না। টাটা। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, এই বাংলায়। হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে। কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এই কাঁঠাল ছায়ায়। রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙা বায়। রাঙা মেঘ সাতটায় অন্ধকারে আসিতেছে নীরে, দেখিবে ধবল বক। আমারই পাবে তুমি ইহাদের ভিড়ে, আমারই পাবে তুমি ইহাদের ভিড়ে। তুমি যাও পরিচিত কোনো